আট নাম্বারটা দিকে একটু, আট নাম্বারটা একটু দিয়ে দিই। সেতারটা বাড়ান, সেতারের মাইক্রোফোনটা বাড়ান। সেতার একবারই আছে, প্রথম বাড়িয়ে দিন, তারপর আবার কমিয়ে দেবেন। একবারই আছে সেতারটা। নমস্কার, আমরা শুরু করতে চলেছি বিষ্ণুপুর কালচারাল একাডেমির নিবেদন নৃত্যনাট্য শকুন্তলা। অরণ্যের মধ্যে মুনি বিশ্বামিত্র তপস্যায় মগ্ন। দেবরাজ ইন্দ্রের নির্দেশে মুনি বিশ্বামিত্রের ধ্যান ভাঙাতে এসেছেন স্বর্গের অপ্সরা মেনকা। মেনকার নৃত্যে মুনিবরের তপস্যা ভঙ্গ হয়। তিনি মেনকার রূপে মুগ্ধ হইয়া মেনকার সহিত সংসার জীবন স্থাপন করিলেন। শকুন্তলার জন্মের পরই অপ্সরা মেনকা স্বর্গে প্রত্যাবর্তন করিয়া যান।
ওই তো ছুটিয়া যাইতেছে কৃষ্ণসার হরিণ শাবকটি, চিত্রিত চর্ম, কাজল নয়না। আমি ইতিপূর্বে এইরূপ হরিণ শাবক কোনো মৃগয়া ক্ষেত্রে দর্শন করি নাই। আমি রাজা দুষ্যন্ত, এই শশাগরা ধরিত্রীর অধিপতি আমি। পৃথিবীর সমস্ত সৌন্দর্যেই আমার অধিকার। এই এখনই আমি ধনুকে তীর সংযোজন করিলাম। তিষ্ঠ ভবান, এ মহামুনি কর্ণের আশ্রম, আপনার মৃগয়া ক্ষেত্র নয়। আপনার বাণ অতি তীক্ষ্ণ ও বজ্রসম, অল্প প্রাণ মৃগ শাবকের উপর নিক্ষেপ করিবার জন্য নয়। আপনার অস্ত্র আর্তের পরিত্রাণ, নিরপরাধকে প্রহার করিবার জন্য নয়। প্রণাম মণিবর, আমাকে মার্জনা করিবেন। আমি মহাভ্রম করিতে চলিয়াছিলাম। আমার অজ্ঞাত ছিল যে এই স্থান মহামুনি কর্ণের তপবন। আমি তাহার চরণে প্রণাম নিবেদন করিয়া তাহার দর্শন প্রার্থনা করি। পিতা এখন আশ্রমে নেই, তাহার পক্ষ থেকে আমরা এই তপবনে আপনাকে আতিথ্য গ্রহণের অনুরোধ করিতেছি। মুনিবর, আমি পদব্রজে এই আশ্রম পরিক্রমার অনুমতি প্রার্থনা করি। তথাস্তু মহারাজ। ওই তো সবুজ বনানীর কোলে ছোট্ট হরিণ শিশু নিরাপদে নিশ্চিন্তে বিশ্রাম করিতেছে। কোমল দুটি হস্ত তাহার মাথার ওপর। কে ওই রমণী? অপরূপা, লাবণ্যময়ী, স্বর্গীয় সৌন্দর্যে উদ্ভাসিতা। আমার অন্তঃপুরে এইরূপ সৌন্দর্যময়ী রমণী নাই। উনি দেবী না মানবী? যেই হোক না কেন, ওই অপার্থিব রূপেই আমার দৃষ্টি নিবদ্ধ। বিধি ও যদি কুসুম তব কারণে আমি মধুকর কেন না হব। ও যদি কুসুম তব কারণে আমি মধুকর কেন না হব। নিতাতে তিয়াশা করিয়াছি আশা, প্রাণ ভরে তারি মাধুরী নব। ও যদি কুসুম তব কাননে আমি মধুকর কেন না হব। এই অপরূপ রূপ রাশি দেখি মন বলে হৃদি ও হৃদিতে রাখি যদি ধরা দেয় এ বাহু মাঝারে। যদি ধরা দেয় এ বাহু মাঝারে, বক্ষে জড়ায় রব বিধি। ও যদি কুসুম তব কাননে আমি মধুকর কেন না হব। সখী, সখী, এইদিকে এসো, এইদিকে এসো সখী। ওগো প্রাণ সখী, কোথা ছিলে একাকে? লুকায়ে ছিলে কি কাহারও হৃদয় মাঝারে? ব্যাকুল হিয়ায় চাহি চারিধারে, না হেরি তোমারে অন্তর কেঁদে মরে। সখী, শুনিয়াছি তিথি রাশি নক্ষত্রের সঠিক গণনা করিয়া পিতা নাম রাখিয়াছিলেন প্রিয়ংবদা। সত্যি তুমি সার্থক নামা। শকুন্তলে, দেখো দেখো, তোমার নবমালিকা কেমন স্বয়ংবর হইয়াছে। নবমালিকার রমণীয় সময় উপস্থিত, বিকশিত নবকুসুমে সুশোভিত হইয়াছে। আমি ঝাড়ি লইয়া সেচন কার্যে চলিলাম। চলো সখী, আমরাও সেচন কার্য
সমাপন করি। হ্যাঁ, চলো চলো সখী। সখী, কোথায় তোমরা? আমায় পরিত্রাণ করো, এক দুষ্ট ভ্রমর আমায় ব্যাকুল করিয়া তুলিয়াছে। কোথায় কোথায় সেই দুষ্ট ভ্রমর? ওই তো সখী, নবমালিকার বিকশিত কুসুমে। পদ্মমুখে বসবে ভ্রমর, নতুন কথা নয়। গাইবে ওলে গুনগুনিয়ে যৌবনেরই জয়। মধুর হৃদে ডুবতে রাজি, করবে না তো ভয়। বল না সখী, সেই মধুকর কোন বাড়িতে রয়? এখন পরিহাস করিবার সময় নয় সখী। নবমালিকা হইতে দুষ্ট ভ্রমর আবার আমার পানে ধাইয়া আসিতেছে। রক্ষা করো, আমায় রক্ষা করো। কেমনে তোমারে করিব রক্ষা? আমরা অবলা রমণী যে, স্মরণ করো তারে তুমি। রক্ষক তিনি, স্বয়ং নৃপতি যে। আজ মাধবীর ফুলে ফুলে ভরেছে কানন, জড়ায় ধরেছে তরু করেছে আপন। আজ মাধবীর ফুলে ফুলে ভরেছে কানন, জড়ায় ধরেছে তরু করেছে আপন। কবে আসবে বলো সখী সেই শুভক্ষণ, কার কাছে দেবে সখী এই প্রাণ মন? আমরা মরি সেই ভাবনা ভেবে, ফুটেছে কুসুম মধু আসবে কবে? দিন কাটে তার লাগি পথ পানে চাহিয়া, কবে বলো হবে সখী সে মধু মিলন? কবে বলো হবে সখী সে মধু মিলন? এই স্থানে কি কোনরূপ অনিষ্টকর কার্য সাধিত হইয়াছে? হ্যাঁ, আমাদের সখী শকুন্তলাকে একটি দুষ্ট ভ্রমর ব্যাকুল করিয়া তুলিয়াছিল। কিন্তু আপনি কে? কি আপনার পরিচয়? দেখে তো রাজপুরুষ বলে বোধ হয়। সকলে আমায় পৃথিবীশ্বর দুষ্যন্ত বলিয়াই জানিয়াছি। এ কি, আপনি মহারাজ? তবে তো আমরা মহাভ্রম করিয়াছি। সখী শকুন্তলা, তুমি মহারাজকে সাথে করিয়া লইয়া এসো। আমরা দ্রুত কুটিরে গিয়া মহারাজের আপ্যায়নের ব্যবস্থা করি। কি অপূর্ব স্বর্গীয় সুষমামণ্ডিত তোমার রূপ! হে অমর্ত্য সুন্দরী, তোমার এই রূপ আমাকে মোহাচ্ছন্ন করিয়াছে। এসো প্রিয়ে, এই মাটির পৃথিবীতে আমরা দুজনা গড়ে তুলি ভাবের বৈকুণ্ঠ লোক। চন্দ্রবদনী তুমি ওগো সুহাসিনী, চন্দ্রবদনী তুমি ওগো সুহাসিনী। অরূপের আলো নিয়ে দিয়েছ যে মায়া, বেঁধেছ যে হিয়া, মিছে খেলো মন নিয়ে। চন্দ্রবদনী তুমি ওগো সুহাসিনী। প্রতিটি অঙ্গ কাঁদিছে আমার, অঙ্গ মিলাতে তনুতে তোমার। দেখো এ অধর মোর করে পরিতাপ, পিপাসা মেটাও তুমি প্রিয়ে। চন্দ্রবদনী তুমি ওগো সুহাসিনী। না 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 মহারাজ, এ অসম্ভব। কেন অসম্ভব প্রিয়ে? তুমি মহারাজ প্রভু পৃথিবীর পতি, এ জগৎ তোমায় পৌঁছে। তুমি মহারাজ প্রভু পৃথিবীর পতি, এ জগৎ তোমায় পৌঁছে।
জগৎ তোমায় পূজে। প্রিয়ে, আজ আমি পঞ্চস্বরে বিদ্ধ, প্রণয়ের মত্ততায়, মিলনের ব্যাকুলতা। এই আনন্দময় মিলনে আমরা এক লোক হইতে অন্য লোকে মিলিত হই। আমরা দুজনায় ধরণীর ধুলিতে রচিত অমরাবতী প্রেমের তুলিতে। আমরা দুজনায় ধরণীর ধুলিতে রচিত অমরাবতী প্রেমের তুলিতে। বিকশিত পুষ্পে সৌরভ সোহাগে বঞ্চিত মাছি আসে কত অনুরাগে। ভালোবেসে কানে কানে বলে ভালোবাসিতে, ভালোবেসে কানে কানে বলে ভালোবাসিতে। আমরা দুজনায় ধরণীর ধুলিতে। মহর্ষি কর্ণের আশ্রম। দীর্ঘ পথ অতিক্রম করিয়া ক্লান্ত আমি। আজ মহর্ষি কর্ণের এই আশ্রমে অতিথি রূপে বিশ্রামের মাধ্যমে দিন অতিবাহিত করিব। ওই তো কুঠির দ্বারে উপবিষ্টা ঋষি কন্যা। কন্যা কন্যা, আমি মহামুনি দুর্বাসা। পথশ্রমে আমি ক্লান্ত, শ্রান্ত, তৃষ্ণার্ত। অতিথি রূপে আমার পরিচর্যার যথাযথ ব্যবস্থা করো। একই এই কন্যা তো বাহ্যজ্ঞান শূন্য, কাহারও চিন্তায় মগ্ন। না না না, এ মহামুনি দুর্বাসার অবমাননা, মহাপরাধ, ক্ষমার অযোগ্য। এই শৈরিনীকে আমি অভিশাপ দিলাম। অতিথি পরিভাবিনী বিচিন্তয়ন্তি যমনন্ন মানসা তপোধনং ব্যক্তি ন মাম উপস্থিতং স্মরিষ্যতি ত্বং ন বদিত ভীষণ কথং প্রমত্ত প্রথমং কৃতামিব। সখী, সখী প্রিয়ঙ্গদা। তাহার চরণ ধরিয়া কহিলাম, ভগবান, সে আপনার কন্যা, আপনার প্রভাব ও মহিমা কি জানে? কৃপা করিয়া তাহার অপরাধ মার্জনা করুন। তিনি কহিলেন, আমি যাহা কহিয়াছি তাহা অন্যথা হইবার নয়, তবে যদি কোনো অভিজ্ঞান দর্শাইতে পারে তবে তাহার শাপ মোচন হইবে। আশ্বাসের পথ যখন রহিয়াছে তখন চলো নিশ্চিন্তে কুটির অভিমুখে গমন করি। ভাই শারদ্বত, তোমাকে আজ এত চঞ্চল দেখাইতেছে কেন? আজ আমার হৃদয় বড় ভারাক্রান্ত। জানি না পিতা শকুন্তলার
এই অবস্থার কথা জানিয়া কি বলিবেন? সেই সুসংবাদ প্রদান করিতেই তোমার নিকট ছুটিয়া আসিয়াছি ভাই। পিতা সৌমতীর্থ হতে প্রত্যাগমন করিয়াছেন। অগ্নিগৃহে হোম সম্পাদনের সময় দৈববাণী হয়। পিতা শকুন্তলার পরিণয় বৃত্তান্ত অবগত হইয়াছেন। বলো ভাই, বলো, পিতা অবগত হইবার পর কি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন? পিতা যার পর নাই আনন্দিত হইয়াছেন। তিনি অদ্বৈ শকুন্তলাকে পতিগৃহে প্রেরণ করিবার বন্দোবস্ত করিতে নির্দেশ দিয়াছেন। তবে আর বিলম্ব নয়, এখনই ভগিনী শকুন্তলার গমনের সুবন্দোবস্ত করি। সাজু 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 সুখী কুসুম রতনে, রাজ অঙ্গুরি সখী রাখিও যতনে। সাজু 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 সুখী কুসুম রতনে, রাজ অঙ্গুরি সখী রাখিও যতনে। হাতে দিলাম কাকুন জোড়া, কানে দিলাম দুল, সিঁথিতে দিলাম শুভ সিঁদুর, খোপায় দিলাম ফুল। অঙ্গে দিলাম হলুদ গোলাপ, গোলাপ ভরি চন্দনে। রাজ অঙ্গুরি সখী রাখিও যতনে। সাজু 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 সখী কুসুম রতনে, রাজ অঙ্গুরি সখী রাখিও যতনে। রাজ অঙ্গুরি সখী রাখিও যতনে। মহারাজ দুষ্মন্তের জয় হোক। শশাগড়া সদীপ পৃথিবীর অধিপতি মহারাজ তুমি, রাজ অধিরাজ জানাই তোমায় প্রণতি। শশাগড়া সদীপ পৃথিবীর অধিপতি মহারাজ তুমি, রাজ অধিরাজ জানাই তোমায় প্রণতি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, এই জলরাশি পর্বত রাশি স্থাপন করেছ।
হাবল বিজয় কীর্তি, জানাই তোমায় প্রণতি, জানাই তোমায় প্রণতি। মহারাজ, ধর্মারণ্যবাসী তপস্বীগণ মহর্ষি কর্ণের সন্দেশ লইয়া আসিয়াছেন, কি আজ্ঞা হয়? অতি শীঘ্র অভ্যাগত তপস্বী দিগকে বেদ ও বিধি অনুসারে সৎকার করিয়া অবিলম্বে আমার নিকট লইয়া আসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। ভগবান কর্ণ কি নিমিত্ত আমার নিকট ঋষি প্রেরণ করিলেন? তাহলে কি কোনো দুরাত্মা তাদের সাধন পথে কোনো বিঘ্ন ঘটাইয়াছে? আমার মন অত্যন্ত ব্যাকুল হইয়াছে। মহারাজের জয় হোক। ঋষিবর মহারাজ দুষ্যন্তের প্রণাম গ্রহণ করুন। আপনার এরূপ বিনয় ও সৌজন্য দেখিয়া অতিশয় প্রীত হইয়াছি। এই অবগুণ্ঠনবতী কামিনী কে? মাতা। অধীর হইও না, প্রতিকূল দেবতা তোমার মঙ্গল করিবেন। উনি আপনার সহধর্মিনী, এক্ষণে উনি সন্তান সম্ভবা, তাকে গ্রহণ করুন। আমার সম্মুখে একই মহাসংকট উপস্থিত। এ নারী আমার সম্পূর্ণ অপরিচিতা, আমি ইহার পানি গ্রহণ করি নাই। কন্যা শকুন্তলা, অবগুণ্ঠন খোলো, মহারাজ তোমায় চিনিতে পারিবেন। এ কি অনির্বচনীয় রূপ! এই রূপ ও লাবণ্যের মাধুরী কখনো আমার নয়নগোচর হয় নাই। যেন প্রস্ফুটিত কমলিনী, কিন্তু সূর্য কিরণে বিদগ্ধা। মহারাজ, স্থির হন, আপনার কর্তব্যকর্ম নির্ধারণ করুন। ক্ষমা করিবেন, পুরুবংশীয়রা প্রাণান্তেও পরবনিতা পরিগ্রহে প্রবৃত্ত হয় না। মাতা। কন্যা শকুন্তলা, এক্ষণে রোদনের সময় নহে। কোনো অভিজ্ঞান দেখাইয়া তুমি মহারাজের শঙ্কা দূর করো। এ অতি উত্তম প্রস্তাব। এ কি আমাদের বৈবাহিক সম্পর্কের অভিজ্ঞান স্বরূপ মহারাজ প্রদত্ত অঙ্গুরীয় তো আমার অনামিকাতেই ছিল, কিন্তু সেই অঙ্গুরীয় কোথায় গেল? তবে কি নদীতে স্নান করিবার সময় হারাইয়া গিয়াছে? হায় হায়, এখন আমি কি করি? দূর হও পাপিয়সী, তোমার এই মুখ আমি অবলোকন করিতে চাহি না। ছি ছি, এক ঋষি তনয়া এরূপ ছলনাময়ী! আয় 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 বেটা তস্কর, আয়। তুই এই অঙ্গুরীয় কোথায় পাইলি বল? জয় মহারাজ রাজাধিরাজ চক্রবর্তী সম্রাট দুষ্মন্তের জয়। আমি তস্কর নহি মহারাজ। এ বেটা পাক্কা চোর। আপনার নামাঙ্কিত মণিময় অঙ্গুরীয় চুরি করিয়া মণিকারের নিকট বিক্রয় করিতে গিয়াছিল। কোথায় কোথায় সেই অঙ্গুরীয়? এই নিন মহারাজ। মহারাজ, এ বেটাই দোষী, একে শুলে চড়ানোর আদেশ দিন। আহ নগরপাল, তুমি ধীবরের বন্ধন খুলিয়া দাও। তুমি শুধু আমায় বলো, এই অঙ্গুরীয় কেমন করিয়া পাইয়াছ? মহারাজ,
আমি চোর নহি। আমি আজ সকালে শচীতীর্থে জাল ফেলিতেছিলাম, তখন একটা বৃহৎ মৎস্য জালে পড়িয়াছে। উহার উদরের অভ্যন্তর হইতে এই অঙ্গুরীও পাইয়াছি মহারাজ। এই ধীবর বন্ধুকে 200 স্বর্ণমুদ্রা প্রদান করিবার ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। প্রেয়সী আমার এসেছিল দ্বারে, দিয়েছি শুধুই গঞ্জনা। এই যে শুধু মনোভ্রম সখী, নহে তো মনোবাসনা। প্রেয়সী আমার এসেছিল দ্বারে, দিয়েছি শুধুই গঞ্জনা। আমার পিয়াসী বাসনার সোনা, এসেছিল সে দে, পেল সে বঞ্চনা। প্রিয়া প্রিয়া বলে আকুলিয়া ডাকি, প্রিয়া প্রিয়া বলে আকুলিয়া ডাকি, সহিতে পারি না আরে যাতনা। প্রেয়সী আমার এসেছিল দ্বারে, দিয়েছি শুধুই গঞ্জনা। পূর্ব পশ্চিমে স্বর্ণনির্মিত এই পর্বত হল হেমকূট পর্বত, কিন্নর ও অপ্সরাদিগের বাসভূমি, তপস্বীগণের তপস্যা সিদ্ধির প্রধান স্থান। ভগবান কাশ্যপ এই পর্বতে তপস্যা করিয়া থাকেন। আমি তাহাকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া যাইব। বৎস, এত উদ্ধত হও কেন? আমি এই শাবকের সাথে খেলা করিতেছি। এই সকল জন্তুকে আমরা আপন সন্তানের ন্যায় স্নেহ করি, তুমি কেন অকারণে উহাকে ক্লেশ দাও? না না, আমি কিছুতেই ইহাকে ছাড়িব না। কথা শোনো, ক্ষান্ত হও। সিংহ শিশুকে ছাড়িয়া দাও, ও আপন জননীর নিকট যাক। আর তুমি ছাড়িয়া না দিলে সিংহী তোমায় জব্দ করিবে। আমি সিংহীকে ভয় পাই না। তুমি সিংহ শিশুকে ছাড়িয়া দিলে তোমায় আমি এক সুন্দর খেলনা দিব। কই, কি খেলনা দিবে? দাও। তুমি এই স্থানে থাকো, আমি এখনই খেলনা লইয়া আসিতেছি। কে এই দেবশিশু? একে দেখা অবধি
আমার অন্তঃকরণে স্নেহের সঞ্চার হইতেছে কেন? এই শিশুকে করে লইবার নিমিত্ত কেন আমার মন উৎসুক হইয়া উঠিতেছে? খেলিছ ধরার বুকে দেবী শিশু মন চোরা, তোরে হেরি হৃদে কেন ঝরিতেছে সুধা ধারা। ওরে আয় বুকে চুমো খাই চাঁদ মুখে, জুড়াইবে মন ব্যথা পরানো পুতুলি পারা। খেলিছ ধরার বুকে দেবী শিশু মন চোরা, মুখে আধো আধো বুলি ডাক মোরে পিতা বলি। যে সুখ পাইলে আজো সে সুখী হইয়া তো হারা। খেলিছ ধরার বুকে দেবী শিশু মন চোরা। আমায় ছাড়িয়ে দাও আমায়, আমি মার নিকট চাইব। মা, মা, সর্বদমন, কোথায় তুমি? মা, এই দুষ্ট লোকটা। এ কি আর্যপুত্র? শকুন্তলা, মহারাজ। সর্বদমন, ইনি তোমার পিতা, পিতাকে প্রণাম করো। এসো শকুন্তলা, আমাদের বিরহে বেদনায় নয়নের জলে পুরাতন প্রেম ধরাদিক নব সাজে। আমরা দুজনা ভেসে যাই চলো যুগল প্রেমের স্রোতে। অজানার পথে ভেসে যায় সাথে, সঙ্গী শুধু দুটি মন, চকিত আলোকে আখির পলকে হারাবো অজানার পথে ভেসে যায় সাথে, সঙ্গী শুধু দুটি মন, চকিত আলোকে আখির পলকে হারাবো অজানার পথে ভেসে যায় সাথে। শুধু স্মৃতিতে চাহিব না আরতিতে, মধুর আলোকে দুলিব দুলোকে সুন্দর হোক জীবন, চির সুন্দর হোক জীবন, চির সুন্দর হোক জীবন, চির সুন্দর এ জীবন।
ধন্যবাদ। শকুন্তলা নাটকটি রচনা করেছেন, গীত রচনা করেছেন এবং নির্দেশনায় রয়েছেন সঞ্চিতা প্রামাণিক, সঙ্গীত পরিচালনায় অনুপম আচার্য, পরিবেশনায় কালচারাল একাডেমি। বিষ্ণুপুর মেলা ও উৎসব কমিটির পক্ষ থেকে কালচারাল একাডেমির প্রত্যেকটি শিল্পীকে জানাই ধন্যবাদ অসাধারণ একটি নৃত্যগীতি আলেখ্য পরিবেশনের জন্য। এরপর এই মঞ্চে একক নৃত্য পরিবেশন করবেন এথিনা মণ্ডল। একক নৃত্য পরিবেশন করবেন এথিনা মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। এথিনা মণ্ডল একক নৃত্য পরিবেশন করবেন এথিনা মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করি।